ভিডিওটার মধ্যে আপনি আমার কি ভুল পেয়েছিলেন সেই ভুলটা আমার ধরিয়ে দেন। যদি ভুলটা ধরিয়ে দিতে পারেন ইনশাল্লাহ মেনে নেব। কি ভুল পেয়েছিলাম তোমার ভিডিওটাতে? আমি বলে দিচ্ছি ওই না ভিডিওটা। না, তুমি আগে বলো তোমার বাড়ি কোন গায়ে? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। কোন গ্রাম? গ্রাম শুনে কি করবেন? আমারও বাড়ি মুর্শিদাবাদ, তো গ্রাম শুনবো না? মুর্শিদাবাদের কোথায় আপনার? আমার বাড়ি রানীতলা থানা, নতুন গ্রাম। নতুন গ্রাম, রানীতলা থানা, নতুন গ্রাম। হুম। নতুন গ্রাম রানীতলা তো চিনি আমি। আর নতুন গ্রাম কোনটাকে বলছে? হোসনাবাদের পাশে। হ্যাঁ হোসনাবাদ চিনি, হ্যাঁ হোসনাবাদ চিনি। তো হ্যাঁ, তোমার বাড়ি কোন গ্রামে বলো? আমার বাড়ি হচ্ছে, আপনাকে তাহলে বলে দিই যখন আপনার বাড়ি কাছেই আছে। আমার বাড়ি হচ্ছে লালবাগ থানা বা মুর্শিদাবাদ থানা। গ্রামের নাম হচ্ছে কুড়ুলডাঙ্গা। আচ্ছা, বুঝাই লেগেছে। তো কি সেদিন কি বিষয়, আমি কি ভুল ধরেছিলাম আমি? আর ওখানে খুব ওখানে যে আপনি একটা কথা বললেন যে বেরলবি মাঝাব, বেরলবি দল সৃষ্টি আছে ইংরেজদের জামানায়, কোন কেতাবে লেখা আছে এটা? না না না, ওটা না। সর্বপ্রথম যে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন মেসেঞ্জারে, হ্যাঁ ওই সেটার নাম হচ্ছে মাজিদ, ওর বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে। হ্যাঁ। ওর সঙ্গে কথোপকথন হয়েছিল, ওই মাজার টাজার কি সব বিষয় নিয়ে কথা হয়েছিল। হুম। যে আপনি আমার ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি নাকি খুঁজে খুঁজে যারা কম জোরে কথা বলে তাদেরকে নাকি আমি শুধু ফোন করি, তাছাড়া হ্যাঁ তাদের সঙ্গে কথা বলি না। দিয়ে আপনি তখন আপনার কাছে নাম্বার চাইলাম যে দেন, তাহলে আপনার সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, তো কি হলো? ঠিকই বলেছি। আচ্ছা ঠিকই তো, বলেন আমার কি ভুল পেয়েছেন বলেন। ওখানে যে ওই বললেন আপনি যে বেরলবিদের জন্ম হয়েছে ইংরেজদের জামানায়, এটা কোন কেতাবে লেখা আছে? বেরেলি, হ্যাঁ ওই ওই ভিডিওতে আমি তো ওটা বলেছিলাম। আচ্ছা দেখো বেরেলি, হ্যাঁ এই কথাটা নিয়ে বলছি। আচ্ছা বেরেলি বলতে বেরেলি কাকে বলা হয়? বেরেলি কোনো মাঝাব? আমি সেটা বলছি না, বেরেলি কাকে বলা হয় আপনি জানেন সেটা আমাকে বলেন। না না, বেরেলি কোনো, তুমি আগে যেটা কথা তুমি যেটা বলিয়াছো যে বেরেলিদের জন্ম হয়েছে, হ্যাঁ বেরেলিতে আসছে ইংরেজদের কাছ থেকে, তোমার হ্যাঁ কে বলেছে? হ্যাঁ হ্যাঁ ইংরেজদের জামানা ইসলামটাই বলেছি। আর আমি যদি বলি যে আহলুল হাদিস নামটা ইংরেজদের থেকে ধার করে পাওয়া নাম, আহলুল হাদিসদের ইমামে বলেছে। আচ্ছা আহলে হাদিসটা কবে এসছে এটা পরে আলোচনা করছি। না বেরেলি, না, আমি পরে আলোচনা লাই, আমি তোমাকে বলছি যে তোমাদের আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম। এটা তো আমি বলবো, অবশ্যই কথা দিচ্ছি বলবো। আপনি বেরেলি কথা তুলেন, আগে বেরেলিটা শেষ করি না। বেরেলির কথা তুমি কি শেষ করবে? আমি বেরেলবি কোনো মাঝাবের নাম নয়। বেরেলিবি মাঝাবের নাম হোক না, বেরেলবি কোনো মাঝাবের নাম নয়। আমাকে বলতে দেন। বেরেলিবি মাযহাবের নাম হোক বা দলের নাম যে কোনো নাম হোক না কেন, নিজেকে অনেকে বেরেলি দাবি করে। তো কে এটা বেরেলবি নিজেকে দাবি করে? কেউ বলে যে বেরেলবি আমাদের মাঝাব? পাগলের মাযহাব- মতো কথা বলছো। আমি মাযহাবের কথা বলছি না, তাছাড়া তাহলে কি তো তুমি নিজেকে? কি বলছো? তুমি আহলুল হাদিস কি? তুমি আহলুল হাদিস দাবি করো, তো আহলুল হাদিসটা কি? আচ্ছা আপনি কোন মাযহাবের বলেন? আমি হানাফি মাযহাবের ব্যক্তি। আচ্ছা মাযহাব শব্দের অর্থ কি বলেন? তো তুমি জানো না মাযহাব শব্দের অর্থ? তুমি না জানলে বলে দিব। আচ্ছা মাযহাব শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা পথ। হ্যাঁ। তো আমি হানাফি পথ ধরতে দেবো কেন? আমার তো ইসলাম পথ আছে। তো তুমি হানাফি পথ ধরতে জানো, তো তুমি সূরা ফাতিহাটার একেবারে স্পষ্ট গ্রামাটিক্যাল মানে করো দিনি। আচ্ছা এর সঙ্গে এর সম্পর্ক কি? মাযহাবের সঙ্গে? ওটার নামই মাঝাব। কোরআন এবং হাদিসকে বোঝার জন্য কারো পথ এবং মতকে মান্য করার নামটা হচ্ছে মাঝাব। তুমি বেরাদার রাহুলের বক্তব্য শুনো না? আচ্ছা আপনি বললেন যে কারো পথ অনুসরণ করার নাম হচ্ছে মাযহাব। তো এটা আপনি অনুবাদ করলে শুনবো না ডিকশনারি যেটা বলবে সেটা শুনবো? তোমাকে ডিকশনারি শুনতে হবে না, তোমাকে দেখতে হবে না। তুমি একটা সাধারণ ছেলে, তোমার কাজ হচ্ছে আলেমদেরকে গুতা মারা। তো তুমি যে আরেকদিন ওই ছেলেটাকে তুমি বারবার করে, ওই ছেলেটা হচ্ছে আমার ছাত্র মজিদ, ওকে বললে যে আহলুল হাদিস ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম, এটা কোন কেতাবে আছে? আজ তোমাকে বলছি দলিল দিব, তো তুমি দলিল দিবা না? আচ্ছা আপনি যে বলছেন আমি নাকি আলেমদের গুঁতো মারি, এটা কি ভুল কথা বললেন না? তোমার কাজই তো তাই। আচ্ছা, তোমার বাড়ি রানীতলা থানা, আমার বাড়িও রানীতলা থানা। আমার কালকে ইউপি থেকে টিকিট আছে, তোমার সাথে আমি আর ফোনে কথা বলবো না। আমি পরশুদিন বাড়ি আসছি, তোমার বাড়ি আসছি আমি 2-4 জন আলেম নিয়ে, তোমার সামনে সামনাসামনি কথা হবে। রাজি? না আমি রাজি না। কেন রাজি নাই? তোমার হাওয়া বেরিয়ে গেল কেন সামনে বসতে? না না, হাওয়া বেরোক বা না বেরোক সেটা আলাদা কথা। তুমি সামনে বসবা কি? না আমি সামনে বসবো না। আপনি কেন সামনে বসবে না? তোমার সামনে বসতে ভয় কিসের? যদি তুমি তোমার আহলুল হাদিসকে সঠিক প্রমাণ করতে পারো, আমি আহলুল হাদিস কবুল করবো, গ্যারান্টি দিলাম। আচ্ছা আপনি বলেন আপনি সামনে কেন বসতে চাইছেন? মোবাইলে বলতে সমস্যা কি? মোবাইলে বলতে মোবাইল? আরে ভাই তুমি কি, তুমি জাহেল না শিক্ষিত না মূর্খ না চাষা? তোমাকে তো চিনিই না, তো তোমার সাথে মোবাইলে কি কথা বলবো?
আপনি মোবাইলে জালসা করতে পারছেন, মোবাইলে জালসা করা ভিডিও ছাড়তে পারছেন। মোবাইলে ভিডিও ছাড়তে পারি কিন্তু মোবাইলে জালসা করি? গাধার মতো কথা। জালসাটা সামনে করি, সামনে করার পরে মোবাইলে ছাড়া হয় ওটা। সামনে করেন তো, তো মোবাইলে ছাড়েন কেন ওটা? মোবাইলে কোনোদিন বাহাস মুনাজারা মুবাকাসা হয়? তো আপনি তো মোবাইলে মাজিদের কথা শুনি তো আমাকে কমেন্ট করেছেন, তাই না? আমি কমেন্ট করেছি, তুমি কমেন্টে উত্তর দাও। তুমি নাম্বার কেন চাইলে? নাম্বার চাইলাম, কথা বলার সুবিধা হবে তার জন্য। তো তার চাইতে আমি আরো বলছি, তুমি যেমন নাম্বার চেয়ে সুবিধা বললে, আমি তোমাকে বলছি সামনে বসে বললে আরো সুবিধা হবে, আসবো। তো কিছুটা মানে অল্প স্বল্প তো কথা বলেনি, তারপর যদি ঝামেলা বা এই যদি অন্য অল্প স্বল্প লয়। তোমার বাড়ি আমার চাইতে, তোমার বাড়ি বাংলাদেশ লয়, তোমার বাড়ি ইউরোপ পাকিস্তানও লয়, তোমার বাড়ি কাবাসডাঙ্গা, আমার বাড়ি রানীতলা। আমি আসছি পরশুদিন। আচ্ছা বলেন, কমেন্টে কি সমস্যা বলেছি? কমেন্টের অনেক সময় আমি কমেন্টের সমস্যার কথা বলবো কেন? তুমি বলো যে তুমি ছেলেটাকে বললে যে আহলুল হাদিস, এটা ইংরেজেরা নাম কোন কেতাবে আছে? তো আমি আমার ছাত্রের পক্ষ থেকে বলছি যে তোমাদের কেতাবে লেখা আছে আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করা নাম। না, এটা তো পরে বলবো, কিন্তু বেরেলি তুমি পরে কেন বলবে? তুমি এখনই বলো না। তুমি যেটা প্রশ্ন করেছিলে আমার ছাত্রটাকে, ও জবাব দিতে পারেনি, জবাবটা আমার কাছে লাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনাকে বলছি যে আপনি ও যেমন বলেছে। তোমাদের আহলুল হাদিসদের ইমাম নবাব হাসান সিদ্দিকীর নাম শুনেছো? আবার কোন দিকে রেখেন আমাকে একটু কথা। আমি যেটা বলছি সেটা শোনো। নবাব হাসান সিদ্দিকীর নাম শুনেছো? না আমি মানে আমি লাইন বাই লাইন। না না, লাইন বাই লাইন লাই। তুমি সেদিন আমার ছাত্রটার কাছে যে কথাটা তুমি দলিল চেয়েছো, ওইটা দলিল আগে নিয়ে নাও। আমি কথা বলছি আমার ছাত্রটার পক্ষ থেকে। তোমাদের আহলুল হাদিসদের ইমাম নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো? আমি ও কথাটা যাবই না, আগে লাইন তুমি বাই লাইন। যাবা না কিসের? তুমি আরেকদিন ওকে কমজোর পাইয়া দলিল যাও, দলিল যে মারাছিলে। আজকে দলিল দিছি তো তোমার দলিল লাগবে না? পাইতারামো মারাইছো। আমি প্রমাণ করে ছাড়বো যে বেরেলিরা ইংরেজে জামান আসছে। তোমার 14 গোষ্ঠীর কেতাবে লেখা আছে যে আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করা পাওয়া নাম। তুমি বলো না তোমাদের মৌলবী নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো? বেরেলি তাদের কি বলা হয় যারা আল্লাহ হাজরতকে মেনে চলে। তো আল্লাহ হাজরতের জন্ম হয়েছে ইংরেজের জামানায়। তো আরে আহলুল হাদিসের নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম। তোমাদের কেতাবে লেখা আছে। এরা হচ্ছে ইংরেজের জামানায় এসছে। আর তোমাদের কেতাবে লেখা আছে আহলুল হাদিস নাম ইংরেজদের কাছ থেকে ধার করা নাম। তুমি দলিল নিবে? আর তুমি আমাদের বেরেলবিদের হানাফি মাযহাবের একটা কেতাব থেকে তুমি দেখাও যে বেরেলবিদের নাম ইংরেজদের কাছ থেকে ধার করা নাম। যদি দেখাতে পারো আমি এক্ষুনি আহলে হাদিস হবো। দেখাও তুমি। তাহলে আহলুল হাদিস যে ইংরেজ জামান আসেনি অনেকদিন, অনেক এই গাধা, ইংরেজদের জামানায় তো তোমার বাপ দাদারও জন্ম। তো তোমার বাপ দাদা ইংরেজদের জন্ম দেওয়া? আমাকে কিছুটা সময় দিয়েন, আমি আপনাকে একদম। আমি 1 মিনিটও সময় তোমার মতন মূর্খকে দিব না। তুমি বলো যে ইংরেজদের জামানায় জন্ম হলে সে ইংরেজ হয়? কেন, আপনি কি খুব বড় আলেম নাকি? তোমার 14 গোষ্ঠীকে পড়াইতে পারি, এতটা ইলিম আছে। আপনি আছে আপনার পুরো কোরআন সব হাদিস না দেখে বলতে পারবেন অনুবাদ? আমি বলতে পারি নাহি না পারি, তোমার 14 গোষ্ঠীকে পড়াবো এই জ্ঞানটুকুন আমার মধ্যে আছে। তুমি লিবে কি? আপনার দম আছে কি বলেন যে পুরো কোরআন এবং যত হাদিস আছে না দেখে পুরো কোরআন এবং হাদিস পারি নাই না পারি, তোমার 14 গোষ্ঠীকে পড়াইতে পারবো। আসবো পরশুদিন। তার জন্য আপনি বড় আলেম হয়ে গেলেন? তোমাকে পড়াইতে পারবো, তোমার চাইতে বড়, না তোমার নাকি? চাইতে বড়। সেদিনকে কমজোর ছেলেটাকে পায়া ইংরেজদের থেকে ধার করা নাম। দলিল দেন, দলিল দেন। আজ দলিল দিতে চাচ্ছি তো তোমার দলিল লাগবে না? আপনি বলছেন যে আপনি আমার থেকে বড়। বড় ওই দিক থেকে হলে সত্য প্রতিষ্ঠিত হয় না। খ্রিস্টানরাও বড়। কেমন বড়? সংখ্যা। হ্যাঁ, তুমি তো খ্রিস্টানের দালাল। তুমি তো খ্রিস্টানকে বড় বলবে। খ্রিস্টান তোমার তো বড় বাপ। একটা জিনিস যে বেশি জানিলেন খ্রিস্টান তো তোমার চাইতে বড় হবে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা খ্রিস্টানদেরকে পায়ের তলায় রাখি। আর তুমি খ্রিস্টানের টাকা পাওয়া খ্রিস্টানকে মাথার উপর রাখো। তাহলে তোমার মুখ দিয়ে বাড়ালো খ্রিস্টানরা বড়। মৃত্যুদের প্রতি লানত বলুন। আমি সবচাইতে বড় মিথ্যাবাদী হচ্ছে তুমি। তুমি আরেকদিন ছেলেটাকে কমজোর পাইয়া দলিল দাও, দলিল দাও। কেন আজ তোমার দলিল লাগবে না? তুমি বেরেলবিদের একটা কিতাব থেকে প্রমাণ করো যে বেরেলবি নামটা ইংরেজদের ধার করে পাওয়া নাম। একটা কিতাব থেকে প্রমাণ করো। তবে জানি যে আল্লাহ হাজরতকে যারা মানে তারাই বেরেলি। তো বেরেলবি নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া? আমি ইংরেজদের কাছ থেকে ধার তুমি তাহলে পারলে না যে ইংরেজদের কাছে? তাহলে ইংরেজদের জামানায় যার জন্ম হবে সেই ইংরেজদের হয়ে গেল। ইংরেজদের কাছ থেকে ধার পাওয়া এই কথা আমি কখনো বলিনি। আপনি ভালো করে রেকর্ডটা শুনবেন। আমি তাহলে তুমি বলো। আর আমি বলছি যে আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম। প্রমাণ করেন দেখি। নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো? শুনিনি। বলেন। তো তুমি কিসের আহলুল হাদিস? তুমি তো তোমার বাপের নামই শুনোনি। আপনি বলেন, উত্তর দেন। আমি শুনছি, বলেন। আমি উত্তর দিব কেন? তোমাকে বললাম যে তুমি কার বেটা? অমুক, আমার নাম অমুক। তোমার বাপের নাম কি চিনি না? তাই বললে হয়? তুমি বলো যে তোমাদের বড় মৌলবী নওয়াব হাসান সিদ্দিকী খান সাহেবের নাম শুনোনি?
আচ্ছা আপনি বললেন যে আলুল হাদিস ইংরেজি জামানায় সেটা আপনি প্রমাণ করবেন, তো প্রমাণ করেন। তো আমি তোমাকে যেটা ওটাই তো প্রমাণ আছে, নওয়াব হাসান সিদ্দিকী তোমাদের হ্যাঁ। সবচাইতে বড় মৌলবী, তার লেখা কিতাব মুরসালে সিদ্দিকী 160 পৃষ্ঠার মধ্যে লিখে রেখেছে যে আমাদের ওয়াহাবি নামকে পরিবর্তন করে আহলুল হাদিসের মৌলবী হুসাইন বাটলবি আহলে হাদিস নামটা নিয়ে এসেছে। তোমাদের নাম ছিল ওয়াহাবি, ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম হচ্ছে আহলুল হাদিস। তোমাদের কিতাব মুরসালে সিদ্দিকী 160 পৃষ্ঠায় লেখা আছে, তাহলে বলো যে নওয়াব হাসান সিদ্দিকী কথাটা ভুল লিখেছে। তো শুনেন, নবাব সিদ্দিকী হোক আর বাদশাহ সিদ্দিকী হোক, আমি কারো কথা মানি না। আমি তুমি নবী, তাহলে তাহলে নওয়াব হাসান সিদ্দিকী তুমি কেমন বাপের বেটা, হে তো তোমার বাপকেই মানো না। আমি শুধু মানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং তার সাহাবীদের কথা। তো তুমি তোমার বাপ ওই একে নওয়াব সিদ্দিকে সুধাও গাছে ও কুঠে যায় কথাটা বললো। নবাব হোক, কোথাকার বাদশাহ হোক, কোথাকার রাজা হোক, কেউ যদি তোমাদের নওয়াব সিদ্দিকী হাসান তুমি, আচ্ছা তুমি ইবনে তাইমিয়ার নাম শুনেছো? তার কথা মানি না। সে যে বড় পীরই হোক আর যে বড় আলেমই হোক। বড় আলেম আর পীর লাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মানো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটা হাদিস তুমি জানো? কি তুমি কটা হাদিস জানো? তুমি তো বাংলা পড়া, ইউটিউব মোবাইল আর ওই ফেসবুক পড়া মলবি, তুমি কটা ওই নাম জানো? একটু আগে তোমার একটা ভয়েস কল শুনলাম, আহলুল হাদিস মানে কোথা থেকে দলটা এলো, কে তার আসল, তুমি তো বলছো যে আমার জানা নাই, আর তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো। আপনি তোমাদের আহলুল হাদিসদের বড় কোনো আলেমে যদি এই কথাটা বলে তাহলে মানে লওয়া যায়, তোমার মতন জাহেল ছেলেতে বললে মানে লওয়া যায়? আপনি বাংলার প্রতি যে অপবাদ দিচ্ছেন, বাংলাটা আমি করছি না, যারা জানে মানে পড়াশোনা করেছে তারা বাংলা করেছে। তো ও যদি ভুল করে তাহলে তুমি ওর ভুল কেন মেনে নিচ্ছ? আমি ওর ভুল কোনটা মেনেছি বলেন? তো তাহলে তুমি যেমন, তাহলে তুমি নওয়াব হাসান সিদ্দিকীর কথা কেন মানছো না? না, ওর কথা মানবো না, আপনাকে তো প্রমাণ তুমি করবো। ওর কথা মানবে না, তো তুমি আর অনুবাদ কেন মানছো? আচ্ছা আমি কেন মানছি না বলে দিচ্ছি। কারণ আমি জানি, ভালোভাবে জানি যে আহলে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এসেছে, কিন্তু তার রেফারেন্সটা তাহলে তুমি বলো যে আমাদের আহলুল হাদিসের বড় ইমাম নওয়াব হাসান সিদ্দিকী খান সাহেব একটা ভুল কথা লিখেছে এবং তিনি ভুল পথের মানুষ ছিল, বলো। বলে থাকে যে ইংরেজি জামানা এসে অনেক অনেক বড় ভুল করে ফেলছে, অনেক বড় ভুল কথা। আচ্ছা তাহলে আরেকটা কথা তুমি বলো, তোমাদের ইবনে তাইমিয়ার নাম শুনেছো? আহলুল হাদিসের সবচাইতে বড় ইমাম, যার হাদিসের তাহকিক ছাড়া তোমরা মানো না। আরে ভাইজান, আপনাকে কি বলছি, সে যে কোনো ইমাম হোক না কেন, আমি কোরআন হাদিস ছাড়া কোনো কথাই মানি না। তাহলে যেহেতু তুমি কোরআন হাদিস ছাড়া মানো না, তাহলে তুমি বলো ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, তারপরে হচ্ছে আব্দুল্লাহ বিন বাজ, যত আমাদের ইমাম আছে আমি কাউকে মানি না। তুমি আজ থেকে কারো অনুবাদ পড়বে না, নিজে নিজে বুখারি তর্জমা করবে এর থেকে। আমি কোনো ইমামকে মানি না, সে যদি রসুলের কথা বলে সঠিকটা বলে, আমি শুধু সেইটুকুকে মানি। তো নওয়াব হাসান সিদ্দিকী রসুলের কথা বলেনি, এটা তোমাকে কে বলেছে? যেটা বলেছে যে ইংরেজি জামানা এসেছে, এটা ভুল বলেছে। তো তাহলে নওয়াব হাসান সিদ্দিকীর চাইতে তুমি বড় আলেম, তাই না? আচ্ছা আমি প্রমাণ করবো, আপনাকে একটু সময় দিতে হবে। তো তুমি নওয়াব হাসান সিদ্দিকীর সাথে আগে মুনাজারা করতে যাও তার কবরে। আমি কবরে মুনাজারা করবো না, আমি আপনাকে আমার সাথে লয়, আমার সাথে লয়। তোমার ভাই যদি তোমার ব্যাপারে ভুল কথা বলে, মুনাজারা আমার সাথে লয়, তোমার ভাইয়ের সাথে আগে করে আমার সাথে আসবে। তো নওয়াব হাসান সিদ্দিকী মুরসালে সিদ্দিকীর 160 পৃষ্ঠা খুলো বলেছে যে ওয়াহাবি নাম থেকে হোসাইন বাটলবি ইংরেজদের কাছ থেকে আহলুল হাদিস নামটা ধার করে নিয়েছে। তাইলে আমার সাথে মুনাজারা করা বাদ দিয়া আগে মুনাজারা করোগা ওই তোমাদের নওয়াব হাসান সিদ্দিকী খান সাহেবের সাথে, কোন সুন্নি আলেমের সাথে আগে লয়। আগে ওকে যে কবরে যা বলো যে তুমি এই কথা কোন কিতাব থেকে লিখেছো। আমি তো আপনাকে আগেই বলেছি, ইবনু তাইমিয়া হোক, নাসিরউদ্দিন আলমানি হোক, যে কেউ হোক না কেন, তাদের ব্যাখ্যা আমি তখনই মানবো যদি সে কোরআন এবং আরে তুমি কি করে বুঝবে? তুমি যদি ওটা বুঝতেই পারো যে ইনি কোরআন এবং হাদিস থেকে বলেছে, তাহলে তুমি ওর মত কেন মানতে যাবা? তুমি নিজেই তো মুজতাহিদ। হ্যাঁ, তাহলে আমি ওটা কিভাবে তো প্রমাণ করবো? তুমি মুজতাহিদ কি নিজে? আপনি আমাকে একটু সময় দেন, তাহলে আমি আপনাকে প্রমাণ করবো যে এটা ইংরেজি জামানা এসে না রসুলের যুগ থেকে ছিল। আমাকে সময় দিন। আমাকে সময় লাগবে না ভাই, আমার কাছে তোমাকে সময় দিতে হবে না। আমি কি কেন সময় নিব? তুমি এই কথাটার বাহাস যদি করতে হয় তো নওয়াব হাসান সিদ্দিকীর সাথে করতে হবে, আমার সাথে লয়। আচ্ছা নবাব হাসান কেউ তোমাদের আহলুল হাদিসদের যারা বড় বড় মাওলানা আছে বাবু, তুমি এখনো এই বিষয়ে কাঁচা, নিজের মাযহাব সম্পর্কে জানো না বাবু তুমি। তোমাদের যারা বড় বড় আলেম আছে তাদের সাথে কথা বলিও যে নওয়াব হাসান সিদ্দিকী নামে আমাদের আহলুল হাদিসে কেউ আছে না নাই। বেরাদার রাহুল কেডা, যার বক্তব্য শেয়ার করে রাখো। আচ্ছা আচ্ছা, আপনি এই কি নাম বললেন? নবাব সিদ্দিকীর কথা বললেন। আচ্ছা আপনি তো আল্লাহ হাজরতকে মানেন এবং তার কানজুল ইমান কিতাবটা আমি পড়েছি। তো আপনি বলেন তো, নবীকে নূরের তৈরি মানেন না মাটির তৈরি মানেন? নূরের তৈরি। আগে তোমার নামটা ভাই ভালো করে শুদ্ধ করো, তারপরে নবী নূর না মাটির আসছি।
তো আপনার হচ্ছে ওই কানজুল ইমান কিতাবে লেখা আছে নবীকে নূর আখ্যা দেওয়া হয়েছে ইসলামের আলো হিসাবে। না না, আমি নূর নূর মাটি বলছি না। আগে তুমি যে আহলুল হাদিস নামটা তুমি বলো, যে তাইলে নওয়াব হাসান সিদ্দিকী একেবারে কুত্তা মার্কা কথা লেগেছে, ভুল লিখেছে। নওয়াব হাসান সিদ্দিকীকে আমি মানি না, বলো। এক কথা আমি কবার বলবো। তোমার এই বক্তব্য তোমাদের আহলুল হাদিসের বড় বড় আলেমকে আমি পাঠাচ্ছি, যে দেখেন আপনাদের সবচাইতে বড় ইমাম নওয়াব হাসান সিদ্দিকীকে একজন চটি মার্কা ছেলেতে বলেছে যে ওর কথা আমি মানি না। নওয়াব হাসান সিদ্দিকী তোমাদের এত বড় আলেম, যার কদম চুমে বড় বড় আলেমে, আর তুমি কাপাস ডাঙ্গারে জুতে সেলাই করা মুচি মার্কা ছেলে